দখল আর দূষণের মৃতপ্রায় গাজীপুর মহানগরীর প্রাচীন ও দীর্ঘতম মোগর খাল। দীর্ঘদিন ধরে শিল্প কারখানার বর্জ্য ময়লা আবর্জনার পানি হয়েছে কালচে, ছড়াচ্ছে দুর্গন্ধ আর চর্মরোগ সহ নানা রোগবালাই। স্থানীয়রা বলছেন, কয়েক দফায় প্রশাসনের অভিযানে দূষণ কিছুটা কমলেও দখলমুক্ত হয়নি খালের দুই পাড়। গাজীপুরে ভোগড়া এলাকা থেকে শুরু হয়ে পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দ্রাবাদ সহ বেশ কিছু এলাকা অতিক্রম করে টঙ্গী নদীতে গিয়ে মিশেছে মোগর খাল। বহু পুরনো খালটির পানি একসময় নিয়মিত ব্যবহার করা হতো গৃহস্থলীর কাজে, তাই মোগর খালকে বলা হতো এই এলাকার জীবনরেখা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কিন্তু দখল আর দূষণে খালটি এখন মৃতপ্রায়, দুর্গন্ধে আশেপাশে যাওয়া যায়। দুপাশ দখল করে গড়ে উঠেছে দোকান, বসতঘর, এমনকি ছোট ছোট কারখানাও। দখলদার উচ্ছেদে মাঝে মাঝে অভিযান হলেও তা টিকছে না বেশি দিন। খালে যে ময়লা, মিল, ফ্যাক্টরির যত আবর্জনা সব তো খালে ফেলা। পানির গন্ধর জন্য এখন খালো আটো হয়ে গেছে গা, আর মাছ টাছ কিছু খাওয়া যায় না এখন। গার্মেন্টস ফ্যাক্টরির পানিগুলো এসে খালগুলো বন্ধ হয়ে গেছে, পানিগুলো বের হতে পারে না। যদিও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা অপসারণ ও খনন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। আমি 2-3টা ফ্যাক্টরির কথা জানি, যে ফ্যাক্টরিগুলোতে আমি অলরেডি নোটিশ করেছি। বাড়িঘরের কথা বলছেন, বাড়িঘরের বিষয়গুলো আসলে অনেকগুলো বিষয় আছে, আমরা আস্তে আস্তে আশা করতেছি এটা ফেস করতে পারবো, বা আমরা এটা আস্তে আস্তে সমাধান করবো বলে আমি মনে করছি। দখলমুক্ত না হলে বাঁচবে না মোগর খাল, এমন আশঙ্কা স্থানীয়দের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।